স্টোরি টেলার বাই হুমায়রা ইউটিউব চ্যানেলের শ্রোতা বন্ধুরা, চলুন শুনে নেওয়া যাক রোজা রহমানের লিখা বুনো ওল বাঘা তেঁতুল উপন্যাসের পঞ্চম পর্বের এই অংশটি। বুনো ওল বাঘা তেঁতুল পর্ব ৫। সকাল ৭:৩৫। মালিথা ভিলার সকল সদস্যই ঘুম থেকে উঠে পড়েছ। বড়রা তো ফজরের নামাজ আদায় করে আর বিছানা শরীর এলোয় না। নামাজ শেষে বাড়ির গিন্নিরা রান্নার কাজে লেগে পড়েন, কারণ বাড়ির প্রতিটা সদস্য নিজ নিজ দৈনন্দিন কাজে কর্মে বেরোবে। কেউ স্কুল কলেজে তো কেউ অফিস আদালতে। ছোটরা নামাজ আদায় করে আরেকটু ঘুমিয়ে নেয়, সবাই না অবশ্য। যার যার ইচ্ছে হয় তারা ঘুমোয়। বাড়ির একমাত্র বড় ছেলে বউ এখন বৃষ্টি, তার জন্য এ বাড়িতে সকল রকম সুযোগ সুবিধা আছে। কুয়াশার মতো করেই তাকে দেখা হয়। রান্না বান্নার কাছে তেমন একটা তাকে যেতে হয় না, সব শাশুড়ি চাচি শাশুড়িরাই করেন। মূলত উনারাই তাকে কিছু করতে দেন না। তাকে বলা হয়েছে রান্নার কাজ তাকে না দেখলেও চলবে, এমনকি বাড়ির ঘর দৌড় ও পরিষ্কার করা লাগে না। এত বড় যৌথ পরিবারের বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা আছে। কাজের খালা এসে পরিষ্কার করে দিয়ে যায়, শুধু রান্নার কাজ গিন্নিগুলো করেন। এটা বংশের নিয়ম। এই বংশের কোনো পুরুষ কাজের লোকের হাতের রান্না খান না। বৃষ্টির শাশুড়িরা এখনও জোয়ান বলা চলে। বয়সের ছাপ সবার মুখে পড়েছে, কিন্তু এখনও কর্মক্ষমতা থেকে পিছিয়ে পড়েননি। সকলে বেশ কর্মঠ, নিজেদের কাজ নিজেরাই করে নেন। বৃষ্টি তবুও বসে থাকে না। বাড়ির একমাত্র বউ হয়ে বসে বসে খাওয়াটা দৃষ্টিকটু। বসে খেতে তারও ভালো লাগে না, এমনকি সারাদিন বসে থাকতেও ভালো লাগে না। তাই শাশুড়িদের হাতে হাতে যতটুকু পারে করে দেয়, সাহায্য করে সকলকে। মাঝে মাঝে ৩ শাশুড়ির ২ শ্বশুরের জামা কাপড়ও কেঁচে কুঁচে দেয়। ছেলে বউ হিসেবে বৃষ্টি বেশ আন্তরিক হবে না কেন? মেয়েটার মা নেই, বাবা মানুষ করেছেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টি সৎ মায়ের ঘরে বড় হয়েছে, এজন্য শ্বশুর শাশুড়ির কদর একটু বেশি তার কাছে। এই যে এখন ৩ শাশুড়ির সাথে কাজ করছে হাতে হাতে। মেজ শাশুড়িকে একটু বেশি সাহায্য করে, কারণ তিনি ঘরের কাজ সামলে আবার বাইরের কাজ সামলাতে গেলে একটু বেশি হিমশিম খান। এরই মাঝে কুয়াশা ঘুম থেকে উঠে গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে, সাথে অস্পষ্ট স্বরে চেঁচাচ্ছে। কেমন অস্বাভাবিক লাগছে শুনতে। কাঁদতে কাঁদতে উপর থেকে নিচে নেমে আসছে। কান্নার সাথে জোরে জোরে চেঁচানোর ফলে চেঁচানোর শব্দটা কেমন মতো বেরোচ্ছে। নিচে নেমে সোজা মায়েদের কাছে চলে গেল। তার অবস্থা দেখে রান্নাঘরে উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকাল। বিষয়টা সবাই কিছুক্ষণ ধরে পরখ করল বুঝতে, ঠিক বিষয়টা কি। যখন চোখে পড়ল তখন হতভম্ব হয়ে গেল। এ কী অবস্থা! বৃষ্টি তড়িঘড়ি করে বেরিয়ে এলো কুয়াশার কাছে। এসে জিজ্ঞেস করল, এই কুয়াশা, এ কী হয়েছে তোমার? এমন হলো কিভাবে? কোথা থেকে লাগলো? কুয়াশা মুখে উত্তর করতে পারছে না। ওর মুখের বাক্য শুধু আজমিরা বেগম কাছে এসে বললেন, এটা তো কাঁঠালের আঠা। তোর হাতে মুখে কিভাবে লাগলো? তুই তো কাঁঠাল খাস না, তবে আঠা লাগলো কিভাবে? মায়ের প্রশ্নের উত্তরও করতে পারল না কুয়াশা। জাকিয়া বেগম এগিয়ে এলেন, বিষয়টা বোঝার চেষ্টা করলেন। কুয়াশার মুখের দিকে তাকালে না, দেখলেন চোখটা টলমল করছে পানিতে। মেয়েটা কাঁঠালের আঠাতে ভয় পায়। এটা জব্বর একটা জিনিস, কোথাও লাগলে আর ছাড়ে না। কথায় আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না। কথাটা যথাযথ সত্য। কুয়াশার কাঁঠালের আঠাতে ভয় পাবার কারণ একবার ছোটবেলায় কাঁঠাল নেড়ে তার পুরো হাতসহ চুলে মেখে গেছিল। সেটা কিভাবে কি হয়েছিল কে জানে। বেচারা পাকা কাঁঠালই তো শুধু নেড়েছিল, কে জানো তো পাকা কাঁঠালের আঠার আবার এত তেজ। অপছন্দ থাকা সত্ত্বেও শখের বসে পাকা কাঁঠাল ছাড়াতে গিয়ে বোটার অংশ ধরার পরে সারা হাতসহ জামা এবং চুলে পর্যন্ত মেখে একাকার অবস্থা। হাতেরগুলো তৈল দিয়ে তুলতে পারলেও চুলগুলো রক্ষা করতে পারেনি, কেটে ফেলতে হয়েছিল চুল। তখন চুল অনেক ছোট ছোট ছিল বলে সমস্যা হয়নি। বেচারি সে স্তোক থেকে কাঁঠালের ধারে কাছেও যায় না, এমনকি সহ্য করতে পারে না। এছাড়া শুধু যে আঠা লাগার ভয় তা না, পাকা কাঁঠালের গন্ধই সে সহ্য করতে পারে না। আর তার নাকি বমি আসে গন্ধে। তার ভাষ্যমতে দুনিয়ায় সবথেকে অসহ্যকর, বিরক্তকর এবং জঘন্যতম ফল কাঁঠাল। এমনকি তার ধারণা কোনো আবাল ব্যক্তি এই কাঁঠালের মতো অসহ্যকর একটা ফলকে জাতীয় ফল করেছিল। এর থেকে আম, লিচু তো ঢের ভালো। কি সুন্দর সুগন্ধ আর খেতে মজা। জাকিয়া বেগম কুয়াশার হাত ধরে বসার ঘরে এলেন।
সেখান থেকে জোরে জোরে শিশিরকে ডাকতে লাগলেন। শিশির তখনও ঘুমের মাঝে মায়ের ডাক কানে পৌঁছাতেই সে উঠে এলো। বসার ঘরে জাকির মালিথা, জাহিদ মালিথা সহ তুষার, তুহিন ছিল। এরপর জাকিয়া বেগমের বাজখাঁই কণ্ঠ পেয়ে শিশির সহ নিহার, হিমেল উঠে এলো। জাকিয়া বেগম রাগে ফুঁসছেন। কত বড় সাহস ছেলেটার! কিছু না বলে একদম সাহস বেড়ে গেছে। জাকির মালিথা জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাকিয়া? ওভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে চেঁচাও, দরকারে উপরে উঠে গিয়ে ডাকো। তুমি তোমার ছেলের কাণ্ডজ্ঞান দেখেছ? কি করেছে কি সেটা তোমার ছেলে আসলেই জিজ্ঞেস করো। কি করেছে আর কেন করেছে? স্ত্রীর কথায় জাকির মালিথা ভ্রু কুঁচকে রাশভারী মুখ নিয়ে চেয়ে রইলেন। জাহিদ মালিথাও স্বভাব সুলভ চুপচাপ বিষয়টা বুঝতে তাকিয়ে রইলেন। তুষার, তুহিন ভেবেছিল প্রশ্ন করবে, কিন্তু জাকিয়া বেগমের কথা শুনে আর করল না। বিষয়টা দেখার জন্য চুপ রইল। এর মাঝে শিশির নেমে আস্তে আস্তে প্রশ্ন করল, কি হয়েছে আম্মু? এমন করে ডাকছ কেন? ভাবে লাগছে ডাকাত পড়েছে বাড়িতে। ছেলের এমন ভাবলেশীন কথা শুনে জাকিয়া বেগম রাগে ফুঁসে উঠলেন। বললেন, তোমাকে আদর দিয়ে একটু বেশি বাদর করা হয়েছে না? সব কি করেছ কি তুমি? ওর মুখে আর হাতে কাঁঠালের আঠা কেন দিয়েছ? তুমি ভালোমতো জানো ও এগুলো সহ্য করতে পারে না। তারপরেও এত বড় স্পর্ধা কি করে পাও তুমি? শিশির মায়ের কথায় চুপ রইল। বুঝল, মা আজ প্রচণ্ড রেগে গেছ। মা যখন প্রচণ্ড রেগে যায় তখন তুমি করে বলে। সে এক নজর কুয়াশাকে দেখে নিয়ে চুপচাপ সোফায় গিয়ে বসল। তুষার, তুহিন সহ সবাই হতভম্ব হয়ে গেছে। সবার নজর শিশিরের উপর। জাকিয়া মালিথা ছেলের ভাবভঙ্গি দেখে যা বোঝার বুঝে গেছেন। বললেন, কি হলো? মায়ের কথার উত্তর দাও। কুহেলির মুখে হাতে আঠা কেন দিয়েছ? শিশির নির্বিকার। এদিকে নিহার, বৃষ্টি, হিম বিষয়টা বুঝতে পেরেছে যে কেন এমনটা করেছে। তুষার, তুহিন কথা বললেন না, কারণ তারা এমনি দুই পক্ষের কাউকে কখনো একদিক হয়ে বকে না। তারা শিশির, কুয়াশা দুজনকেই সমানভাবে দেখে, দুজনকেই প্রোটেক্ট করে এবং দুজনেরই সমান দোষ দেখে। তারা জানে এরা একে অপরে কেউ কাউকে কম হেনস্থা করে না, তাই কখনো কারো পক্ষ নেয় না, নয়তো বিপদ। এজন্য চুপই রইল। শিশিরের ভাবভঙ্গি দেখে সবাই ওরই পানে তাকিয়ে রইল। সকলে বুঝল এ ছেলের মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না। সে আর চোখে তাকিয়ে তাকিয়ে কুয়াশাকে পরখ করছে। দেখল চোখ থেকে অনবরত টুপটুপ করে পানি পড়ছে, নাকের পাটা লাল হয়ে গেছে ইতোমধ্যে। উপর ঠোঁটের সাথে নিচের ঠোঁটটা লেগে আছে আঠার জন্য। দুই হাত মুঠ পাকানো। এমন অবস্থায় ওরই পানে তাকিয়ে ফুঁসছে। শিশির বেশ মনে মনে হেসে মজা নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। শিশির জানে যে কুয়াশা কাঁঠালের আঠাতে ভয় পায়, বিরক্ত হয় অনেক কাঁঠাল দেখলে। ওর জন্য এ বাড়িতে কাঁঠাল আনা হয় না। সেটাও অবশ্য শিশির কাছে আদিক্ষেতা মনে হয়। কেননা একজনের জন্য সকলে কেন বছরের জাতীয় ফল খাওয়া থেকে বঞ্চিত হবে? এটা একটা কথা হতে পারে। অবশ্য কাঁঠাল তারও খুব একটা পছন্দ না, কিন্তু খুব একটা অপছন্দও না। টুকটাক চলে তার কাছে ফলটা। তবে কথা হচ্ছে, এত বিরক্তই বা প্রকাশ করার কি আছে? অদ্ভুত। কুয়াশাকে কাঁঠালের আঠা মুখে এবং হাতে মাখানোর কারণ হচ্ছে, গতকাল এবং গত পরশু সে তাকে কামড় দিয়েছে এবং চুল টেনেছে। এই জন্য যে মুখ দিয়ে কামড় দিয়েছে সেই মুখে আঠা লাগিয়েছে, এবং যে দু হাত দিয়ে চুল টেনেছে সেই দু হাতে লাগিয়েছে। পারলে তার দাঁতেরও বাট্টা বাজাত, কিন্তু আফসোস সেটার জন্য কিছু করতে পারেনি। এটা করেছে কুয়াশা যখন নামাজ পড়ে আবার শুয়েছিল তখন। কুয়াশা আবার নামাজ পড়ে ঘুমালে তার ঘুম হয় গাঢ়। যাই হোক, এমন বুদ্ধি বোধ হয় একমাত্র এই শিশির মালিথার মাথায় পাওয়া যায় যে হাত মুখের শাস্তি হিসেবে কাঁঠালের আঠা লাগিয়ে দেওয়া। কুয়াশাকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বিড়বিড়াল, ঢঙের শেষ নেই যত্ত সব। ঢঙ্গি একটা জাহিদ মালিথা এতক্ষণ চুপ করে থেকে আর পারলেন না কথা না বলে। তিনি এবার শিশিরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, শিশির, এটা কি ধরনের মজা করা বলে? এসব নিয়ে এরকম মজা করেছ কেন? মেয়েটার হাত মুখের কি অবস্থা হয়েছে দেখেছ? বাই এনি চান্স ঘুমের ঘোরে যদি চোখের মধ্যে ঢুকে টুকে যেত তখন কি হতো? এত বড় হয়েও এতটা কেয়ারলেস কি করে হও তুমি? এবার শিশির কথা না বলে পারল না। বলল, চাটু, তোমরা জানো না এই ঢঙ্গি গব্ব না, মানে তোমাদের মেয়ে কি করেছে, তাই ওর জন্য আমাকে বকো না। ওর জন্য আমাকে বকছ কেন এত? তোমরা শুধু আমার দোষ ধরো। ও যে আমার সাথে লাগে তখন চোখে পড়ে না তোমাদের?
শিশির, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। কুয়াশা এখনও ছোট, অন্তত তোমার থেকে ছোট। ও বাচ্চামি করে বলে, তুমি কেন ওর সাথে তাল মিলিয়ে বাচ্চামি করো? আগে ছোট ছেলে যা করেছ, এখন তো যথেষ্ট বুদ্ধি এবং বড় হয়েছ, এখনও কেন এরকম? অভ্যাস পাল্টাও। এই বলে জাহিদ মালিথা আবার কুয়াশার উদ্দেশ্যে বললেন, কুয়াশা মামনি, তুমিও নিজেকে সামলাও। এখন বড় হচ্ছ, যথেষ্ট বড় হয়েছ। বাচ্চামি করা বন্ধ করো, বড় ভাই সে তোমার। মানতে শিখো। মেজ চাটুর কথায় শিশির, কুয়াশা কেউই প্রত্যুত্তর করল না। দুজনে একবার করে আর চোখে দেখল। দুজনে যতই মেজ চাটুর লেকচার গিলুক, এ দুজন কি আদৌ শুধরানোর বান্দা? কখনো না। যে যাই বলুক, তারা এক কান দিয়ে শোনে তো আর এক কান দিয়ে বের করে। এমন কথা কতই তো শুনে আসছে, সেসব তাদের গায়ে লাগে না। এত বছরেও নিজেদের এ অভ্যাস পাল্টাতে পারল না, আবার এখন পাল্টাবে? তারা তো মারামারি চুলোচুলি করবেই। শিশির মনে মনে বলল, এই ঢঙি মাথা মোটার সাথে সখ্যতা? কক্ষনো না। একইভাবে কুয়াশাও বিড়বিড়াল, এই খাটাইশের সাথে সখ্যতা গড়ার প্রশ্নই আসে না। তুষার পাশে থেকে আস্তে আস্তে প্রশ্ন করল, এমন করেছিস কেন? একইভাবে শিশিরও উত্তর দিল, ঠিকই করেছি। ওর জন্য কিছু বলতে এসো না তো তোমরা। কি করেছে জানো? আমার বুকে কামড় দিয়েছে তোমাদের ওই বদমাইশ বোন। আবার কাল চুল ধরে টেনেছে, তাই যে মুখ আর হাত দিয়ে কামড়েছে, চুল টেনেছে সেই হাতে, মুখে আঠা দিয়েছি। একদম ঠিক করেছি না? ইকুয়াল। কথাটা পাশে থেকে তুহিনও শুনল। কি আর বলবে? বললে তেনারও চটকা গরম হয়ে মুখ ফুলিয়ে রাখবেন ভাইদের উপর। তো এদিকে আজমিরা বেগম এ নিয়ে কিছু বললেন না। তিনি আগাগোড়ায় এরকম। শিশিরকে তিনিও যথেষ্ট ভালোবাসেন, তবে মেয়েকেও যথেষ্ট ভালোবাসেন, সাথে শাসন করেন। কিন্তু মেয়েটার লাফারমানি সম্পর্কে তিনি অবগত। এছাড়া আজমির বেগম বেশি কথা বলেনও না। এই সংসার তিনি আগে থেকেই কথা কম বলেন, এখন তো আরও স্বামী নেই। আম্বিয়া বেগম, জাকিয়া বেগম একটা দীর্ঘ শ্বাস ফেললেন। এগুলোতে তারা অভ্যস্ত, হাজার শাসন করেও কিছু হয় না। ছেলে মেয়ে দুটো ছোট থেকে খুবই আদরের তাদের কাছে। শিশির ছোট থেকেই আদুরে টাইপ একটা ছেলে, দেখতেও কিউটের আস্ত একটা ডিব্বা। তুষার দীর্ঘ একটা শ্বাস নিয়ে বৃষ্টিকে বলল, বৃষ্টি ওকে নিয়ে গিয়ে সরিষার তেল দিয়ে আঠাগুলো উঠিয়ে দাও। বৃষ্টি কুয়াশাকে নিয়ে গেল সেখান থেকে উপরে কুয়াশার রুমে। সবাই আবার যে যার কাজে লেগে পড়ল। এসব নিত্যদিনের কারবার দেখতে দেখতে সয়ে গেছে। জাহিদ মালিথা বড় ভাইকে বললেন, ভাই বল, শুক্রবারে ওদের মামার বাড়ি গেলে কেমন হয়? ওনারা বারবার ফোন কল করছেন। ওনারা চাচ্ছেন জলদি তুহিনের সাথে ওনাদের মেয়ের বিয়ের কাজ সেরে ফেলত। আমিনুল ভাই এ বিষয়ে জোর দিচ্ছেন। আচ্ছা যাব। তুই বলে দিস তুই কি থাকতে পারবি? দেখি, চেষ্টা করব। আচ্ছা, তবে জানিয়ে দিস আমরা শুক্রবারে যাব, আর পাকা কথা সহ তারিখও ঠিক করে আসব। আচ্ছা ভাই, বলে দেব। দুই ভাইয়ের কথোপকথন সবটাই শুনল উপস্থিত থাকা ভাইগুলো। সবাই তুহিনের দিকে তাকিয়ে মিটি হাসছে। অর্থাৎ বিয়ের ফুল তোমারও ফুটতে চলেছে, বাছাধন সাথে সানাইও বাঁচতে চলেছে। চলবে। গল্পটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপন্যাসটা শুনতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।